ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। এটা হচ্ছে রিয়া। চলে এসেছি এখন আমাদের ডেস্টিনেশনে। অনেকক্ষণ ধরে আমাকে ওয়েট করালো। নিয়েছি একটা প্যানকেক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আর আজকে সানডে, আর সানডে মানেই তো ফান ডে, সবাই জানেন। অতটাও ফান হচ্ছে না, মানে ফান হচ্ছে না, ওই আর কি, মানে নরমালি ক্যাজুয়াল। এমনি একটু ভাবছি কোথাও যাব, সানডে উইকেন্ড। আর আমি তার জন্য রেডি হচ্ছি, হাতে স্ট্রেটনার নিয়ে চুল স্ট্রেট করছি। হ্যাঁ, যেটা করতে 1 ঘন্টা চলে যায়। না, 1 ঘন্টা যায় না, মোটে 1 ঘন্টা যায় না। ওই কটা থেকে স্টার্ট করেছি, 3:10 থেকে স্টার্ট করেছি, এখন 3:26 বাজে। আর এটা তো করতে একটু সময় লাগবে, সেটা আপনারাও জানেন নিশ্চয়ই, যারা যারা স্ট্রেট করেন। না, আমি দেবলীনাকে ডিস্টার্ব করছি না, কারণ ও তাড়াতাড়ি করে নি, নাহলে হয়তো আজকে আর যাওয়া হবে না, পরের সানডে যাওয়া হবে। আমি রেডি হয়ে আপনাদেরকে সবটা দেখাবো। এক্স্যাক্টলি। ঠিক আছে, তো দেখতে থাকুন আজকে কোথায় যাচ্ছি, কিভাবে কি করব। একটা ইন্টারেস্টিং কিছু হবে, আর শুধু আমরা থাকবো না, আমাদের সঙ্গে অন্য কেউ থাকবে, আর সেগুলো কে থাকবে সব আপনাদের দেখাবো। ব্লগটা দেখতে থাকুন। হয়ে গেছি রেডি, এবারে বেরোচ্ছি। এই হচ্ছে আজকে আমাদের আউটফিট। মানে দেবলীনা সবসময় চুল নিয়ে ব্যস্ত থাকে, হ্যাঁ, নিজে। আর আমি সেরকম কিছু পরিনি, জাস্ট একটা টি শার্ট আর একটা প্যান্ট পরে নিয়েছি। তো এবারে বেরিয়ে যাচ্ছি, চেপে পড়েছি গাড়িতে। আর কোথায় যাচ্ছি আমরা? দুর্গাপুর জাংশনে। আচ্ছা, শপিং করতে যাচ্ছি। কিছু শপিং না, মানে শপিং মোটেই না, বাট ওই ঘুরতে যাচ্ছি, খেতে যাচ্ছি, ওই আর কি। সানডেতে যেটা হয়, কাজ না থাকলে। বিকালবেলা দিকে আর কি কাজ থাকবে, তো যাচ্ছি আপাতত। আর ব্যাপারটা হচ্ছে, এ দেখুন গাড়ির গিয়ার লিভার কি অবস্থা, তার আমাদের দেখাই কেসটা। আমার গাড়ির গিয়ার লিভারের এইটা, এই জিনিসটা কাল ভেঙে গেল কি খুলে গেল আমি বুঝতে পারলাম না। জাস্ট এর উপর এরকম ছিল, ফট করে খুলে গেল। তো খুলেছে না ভেঙেছে আমি সত্যি করে জানি না, দেখা যাক কি হয়। একবার শোরুমে নিয়ে যেতে হবে। আর কালকে যেহেতু ভেঙেছে, আজকে টাইমও পাইনি, দেখি কালকে যাব। এটা হচ্ছে রিয়া। রিয়া মানে হচ্ছে অরিত্রর মাসির মেয়ে। তো আপনারা নিশ্চয় আগে ব্লগে তো দেখেছেন রিয়াকে। হাই রিয়া। হ্যালো। আর আমাদের ড্রাইভার গাড়ি চালাচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। আমাদের ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, আর আমি আজকে সামনে নেই। আজকে আমি আর রিয়া বসেছি। এই হচ্ছে আমাদের সানডে ড্রাইভ। রাস্তাটা আজকে বেশ খালি খালি লাগছে। আর আমাদের পৌঁছতে দেখাচ্ছে 52 মিনিটস অ্যারাউন্ড লাগবে। আর আমি তো একা বসে আছি, ওরা পিছনে গল্প করছে। আমি খুব বোর ফিল করছি মাঝে মাঝে গাড়ি চালাতে চালাতে, বাট ইটস ওকে, যাচ্ছি। কি বলছো তুমি? এই যাচ্ছি গল্প করতে করতে এবারে সবাই মিলে। তো এখন রাস্তাটা খুব ভালো হয়ে গেছে। বর্ধমান থেকে দুর্গাপুর যেতে খুব একটা সময় লাগছে না। মোটামুটি এক ঘন্টার মধ্যে তো পৌঁছে যাচ্ছে নাকি? 1 ঘন্টা। মানে যা রাস্তা হয়ে গেছে 110-15 ক্রুজ করার কোনো ব্যাপার না। ঠিক আছে, একদম 6 লেন রাস্তা, একদম সুন্দর রাস্তা হয়ে গেছে। আর আজকে রবিবারও আছে, প্লাস কালকে কলকাতায় 21শে জুলাই, তো তার জন্য লরির অনেক নো এন্ট্রিও চলছে। তো 110-15 ক্রুজ করা কোনো ব্যাপার না আজকের দিনে স্পেশালি। তো আর পৌঁছাতে 29 মিনিটস মতো লাগবে। বাজছে 4:35। আমরা তো 4টে নাগাদই বেরিয়েছি, 35 মিনিটে চলে এলাম প্রায়, অনেকটাই। দেখা যাক, আর যাই গিয়ে দেখাই কি করছি ওখানে। চলে এসেছি এখন আমাদের ডেস্টিনেশনে। এখন যাচ্ছি গাড়িটা পার্ক করতে, পার্ক করে এসে ভেতরে ঢুকবো। তো আমরা এবার চলে এসেছি, অরিত্র পার্কিং করছে গাড়িটাকে। আজকে প্রচন্ড ভিড়, আজকে যেহেতু সানডে, তো খুব ভিড় আছে। চেক করছে এখানে, আর একটার পর একটা গাড়ির লাইন, আজকে একটার পর একটা গাড়ির লাইন, খুব ভিড়। উপরে পার্কিং খালি পেলাম না, তাই আন্ডারগ্রাউন্ডে পার্ক করছে গাড়িটাকে। আর আন্ডারগ্রাউন্ডে পার্কিং ও অবস্থা খুব খারাপ, বিভৎস ভিড় আজকে সানডে বলে। এর এই অবস্থা, আমি জানি না গাড়িটা কখন পার্ক করে ফাইনালি যেতে পারবো। একটার পর একটা গাড়ি পার্ক হচ্ছে আর আমি ওয়েট করছি। তো আমরা নেমে গেছি গাড়ি থেকে, এবারে যাচ্ছি লিফটের দিকে, গিয়ে মলে যাবো। দুজন যখন ভাবে ঘুরছে, আমি লেফট আউট ফিল করছি। দেবলীনা মোস্ট প্রবাবলি এখন যাচ্ছে ক্রক্সের শোরুমে।
পুমা যাবো, কারণ পুমাতে দেখছি ফ্ল্যাট 50% অফ চলছে। এবার গিয়ে দেখি কি আছে না আছে, কিছু কেনার নেই, তাও একবার দেখবো। প্রক্সিমে ডিসকাউন্টে দেখেছিলাম, যে মডেলটা বুঝলাম সেটা পেলাম না, তো সেই জন্য কিনলাম ওটা। চলে এলাম ফার্স্ট ফ্লোরে। এখন দেবলিনা তো মেবি ওই সব ব্লাউজ বাকি এথেনিকের দোকানটায় যাবে। ওটা একটু বাকি যাবো, অন্য কিছু একবার দেখেছি, তারপরে আমি পরে যাবো। কোথায় যাবে? দেবলিনা তো এখানে এসে কি ব্লাউজ দেখতে শুরু করেছে, বুঝতে পারছি না এখানে কতক্ষণ লাগাবে। ভাবছিলাম একবার শপার স্টপ যাবো, এখানে এসে দেখছি ওরা ব্লাউজ দেখছে বা কিছু এথনিক জিনিসপত্র দেখছে। ঠিক আছে, তোকে আমি হেল্প করে দিচ্ছি। বলো তোমার শাড়িটা কি কালারের? এই কালারে। শাড়িটা যদি এই কালারের হয়, কি মাল্টি কালারের নেবে তো দেখো এটা ভালো লাগছে। দেখছি দাঁড়া, আমার মনে হয় এটাই বেশি ভালো লাগছে। আমি একটু চুপচাপ থাকি। তোমাকে না সাজেস্ট করলে আরো দেরি করে দেবে, আমি জানি। আর দেরি করার কি আছে, এটা সেট আছে। অনেকক্ষণ ধরে আমাকে ওয়েট করালো, তারপর ফাইনালি গিয়ে ওর একটা পছন্দ হলো, আরো কিনলো। আমি জানি না কি কিনেছে, বোধহয় একটা ব্লাউজ কিনেছে, সেটাও 1 ঘন্টা ধরে। 1 ঘন্টা ধরে তুমি কি কিনলে? 1 ঘন্টা ধরে একটা ব্লাউজ কিনলাম। মেয়েদের শপিং করতে সময় লাগে, যা সবাই সব মেয়েরাই বোঝে এই ব্যাপারটা, তো কিছু করার নেই। এটা সব মেয়েরই এটা হ্যাবিট, কেউ কিছু বলতে পারবে না। আমি তোমাকে বলছি এবারে আমার তো ভাবলাম কিছু কিনবো, বাট আমার তো আর সময়ই হবে না মনে হচ্ছে, বেরিয়ে যেতে হবে। একটু বাজে বেরোবো। এখন কটা বাজছে? এখন বাজে 6টা। তুমি 6টার সময় সময় লাগে, দেখো 1 ঘন্টা সময় লাগে। আর একজন ফোনে এত বিজি, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আমার তো মোটামুটি শপিং হয়ে গেছিল অনেকদিন আগে, তাও একবার যাচ্ছি শপার স্টপে দেখতে। তুমিও তো মেয়েদের মতনই করছো, তুমিও তো শপিং করছো। শপিং করিনি, ভাবছি করবো, যদি পছন্দ হয় দেখবো জাস্ট, কিন্তু আমি কিনেছি অনেক। ক্যামেরা দেখাইতে যাচ্ছে না। ও আচ্ছা, সরি। হ্যাঁ, এবার একটা টি-শার্ট দেখছে। দেখছি এতক্ষণ মানে ধরে আমাকে বলছিল যে হ্যাঁ তুমি এতক্ষণ ধরে কেনাকাটি করছো, এ করছো। এটা পছন্দ হয়েছে দেখি, রঙের পোলো টি-শার্ট বলছে। ওইটা দেখছে, ট্রায়াল দেবে এবার। এটা একটু বুড়ো বুড়ো পারা লাগছে না, এটা ভালো লাগছে না, এটা বুড়ো বুড়ো লাগছে না? হ্যাঁ একটু লাগছে, বুড়ো বুড়ো লাগলো ব্যাপারটা। দেখো পরে, দেখো পরে অনেক জিনিস ভালোই লাগে পরে। ব্যাপারটা এখানে আপনারা নতুন রকম স্টাইল করেছে। হ্যাঁ এটা ভালো লাগছে, অন্যরকম লাগছে ব্যাপারটা আছে। আর ট্রায়াল করে দেখো, দেখি একবার এটা একবার ট্রায়াল করে দেখতে পারি। আর একটা রাউন্ড নেকও নিয়ে যাই, বাই চান্স এটা পছন্দ না হলে রাউন্ড নেক নিয়ে বাড়ি চলে যাবো। ঠিক আছে। আর আমাদের ছোট্ট বোন ও কিছু শপিং করছে না, ও খালি ঘুরে ঘুরে দেখেই যাচ্ছে। এবার অরিত্র শপিং করছে, ও ঘুরে যাচ্ছে, এবার আমি বোর ফিল করছি, রিয়াও বোর ফিল করছে। এখানে রিয়া ইজ অলসো ফিলিং বোর। অরিত্র এখন কনফিউজ যে পুমা নেবে না জ্যাক এন্ড জন্স নেবে, লিল বিট কনফিউজ। এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে না? দেখুন কি করছে রিয়া, এখন গেছে সাজেশন দিতে যে না তুই জ্যাক এন্ড জন্সই নে, বিল পে করাতে গেছে। আমি জানি না ওটা কেমন হলো ব্যাপারটা। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। জ্যাক এন্ড জন্স লেখা আছে, বুঝতে পারছি না কেমন। ভালোই হয়েছে, ভালো হয়েছে। দেখো কোনো পয়েন্টস আছে কিনা, রিডিম করিয়ে নাও। না না, পয়েন্টসটা জমুন না। না না, রিডিম করি না, কি হবে, তুমি জমি দেখছিলাম ফুড কোর্টে, বাট ফুড কোর্টে একটু বেশি ভিড় ছিল, তাই আমরা নিচে নেমে যাচ্ছি। নিচে গিয়ে দেখি কি খাওয়া যায় আজকে। পিৎজা বা কেএফসিতে বা কিছু খেতে হবে। খিদেও তো পেয়েছে খুবই। ওইদিকে চলো, ওইদিকে। নিচে তো যাচ্ছি, এবারে বল কেএফসি যাবে না পিৎজা হাট যাবি? আবার শুরু করেছে কেএফসি না পিৎজা হাট। কনফিউজ হয়ে যাচ্ছি আমি, কোথায় যাই। কেএফসি তেই চলো না, ও বাপ রে বাপ, কেএফসি আবার পিৎজা হাট যাবো? আবার শুরু করেছে, বলছি তো কেএফসি চলো। দেখি, চলো নিচে চলো, নামি আগে দেখি, তারপর আমরা ঘুরে ফিরে চলে এলাম সেই ফুড কোর্টে, কারণ এখানে দেখলাম পিৎজা হাট বন্ধ হয়ে গেছে। অনেকদিন তো আসা হয়নি, তো সেই জন্য জানি না যে মানে পিৎজা হাট আছে কি নেই, তো সেজন্য গিয়ে দেখলাম বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন নিয়েছি ওই ক্রিসপি চিকেন, একটা পিৎজা আছে আর মোমো আছে, ওই দুটো আসছে, এটা দিয়ে এখন খাওয়াটা শুরু করছি। মোমো খাচ্ছি, মোমোটা দারুণ খেতে, মোমোটা ভালো করেছে, ঝাল ঝাল আছে, ভালো লাগে। ছিল মোমো থেকে মোমো নিয়েছিলাম, লাপিনোর একটা পিৎজা আর ওয়াও চিকেনের চিকেন, এই দিয়ে আজকে খাওয়া দাওয়াটা হলো। ডিনার হয়ে গেল? না, ডিনার হয়নি, এখনো কটা বাজছে হচ্ছে 7টা 3, এখন অনেক দেরি ডিনার করতে। চিনি আছে ওনার ভাই, এটুকু চিনি খেলে কিছু হবে না, অনেক ডায়েট হয়েছে। তো এবার আমাদের চলে এসছে কফি। আমি কফি খাই না, আমার কফি খেলে পেটে লাগে। হ্যাঁ, আর আমি ডেজার্টে অর্ডার দিয়েছি, এরপর প্যানকেকস। তুমি একটু প্যানকেকস খাবে? কত খাচ্ছে অনেক, ও খাবে না বলছে প্যানকেকস, তো আমাকে কফি খেতে হবে, তারপর প্যানকেকস খেতে হবে।
একটা প্যানকেক, আর এই প্যানকেকটা হচ্ছে আঙ্কেলস পিটার্স প্যানকেক। মানে এই কোম্পানিটা শার্ক ট্যাঙ্কে এসেছিল, প্রায় শার্ক ট্যাঙ্কে সবই করেছি, তার মধ্যে এটাও একটা আজকে। দেখি এটা ট্রাই করে কেমন লাগে। প্যানকেক, সবাই এখন প্যানকেক খাচ্ছে। এই যে প্যানকেকসটা ভালো খেতে, কেমন খেতে? ভালো ভালো খেতে বলেছে। কেমন লাগলো? সেরা বলছে। তো আমরা এখন এই প্যানকেকটা এনজয় করছি, হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট দিয়ে একটা প্যানকেক। ঘোরাঘুরি কমপ্লিটেড। এই ছিল আমাদের গোটা ব্লগে, ভালোই এনজয় করলাম, খাওয়া দাওয়া শপিং অল্প টুকটাক সবই হলো। এই গাড়ির কাছে এবারে যাবো হচ্ছে বাড়ি, দেখি কতক্ষণ টাইম লাগে। এখন তো রাস্তা ভালোই আছে, আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাব। গাড়িতে চেপে পড়েছি, এবার আমরা বাড়ির দিকে। সিট বেল্টটা বলার আগে অ্যানাউন্সমেন্টটা শেষ হয়ে যাক। হ্যাঁ, সিট বেল্ট বলার অ্যানাউন্সমেন্ট শেষ, সিট বেল্ট পরে নেবো। তো আমরা এবার গাড়িতে চেপে পড়েছি, আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। এই ছিল আমাদের গোটা সানডের ব্লগ। কেমন লাগলো না লাগলো আপনারা সবটাই জানাবেন আমাদেরকে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই, আর লাইক কমেন্টস করবেন। আর একটা কথা বলো, যে আরেকটা কথা, সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইবার আছে তারা জানেন আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ের ভিডিও এখনো পর্যন্ত আমরা দিইনি। হ্যাঁ একদম একদম, বিয়ের ভিডিওটা দেওয়া হয়নি, কিন্তু বিয়ের ভিডিওটা আসছে আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি। তো সাবস্ক্রাইব নাও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমি তো দিয়ে দেবো, নোটিফিকেশন চেক করবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন। ভিডিওটা অবভিয়াসলি দেখবেন, খুব সুন্দর হয়েছে। আমার দেখা হয়ে গেছে, বাট আমি সময় পাচ্ছি না, গিয়ে আপলোড করব। দেখা হচ্ছে কোনো একটা পরের ভিডিওতে এরকম ইন্টারেস্টিং। থ্যাঙ্কস ফর সাপোর্টিং আস। টাটা।